আসসালামু আলাইকুম। আমি একটি হৃদয় বিতরক ঘটনার নিয়ে আজকে কিছু কথা বলবো। গত 3 দিন আগে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। মেডিকেলে নেওয়ার পরে বাদশা মৃত্যুবরণ করেন এবং সাদ্দাম হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। জানি না সাদ্দামের কপালে সাদ্দামের কী পরিণতি হয়, এখনও জানা নাই। তবে এই ছেলে দুটি আমার সাকরে তারা নেতা হয়েছে। খুব দুঃখ লাগে। 2021 সালে আমি এবং তৎকালীন আমি 100 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলাম এবং আমাদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিল আমাদের শ্রদ্ধেয় ভাই হাবিব ভাইয়ের সাকর, এবং আমার সাকরে সাদ্দাম এবং বাদশা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। স্বাক্ষরটা আমি করেছিলাম আর হাবিব ভাই স্বাক্ষর করেছিল কমিটিতে। আমরা অনুমোদন দিয়েছি এবং মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক আমরুল্লাহ আমান এবং তৎকালীন সদস্য সচিব আমিনুল হক ওই কমিটিতে স্বাক্ষর করেছেন। তো আমি আশঙ্কা করতেছি এই হত্যার বিচার আদৌ পাবো কি না। তবে প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচার নিশ্চিত করবেন। তাহলেই আমাদের মৃত সহযোদ্ধা কবরে থেকেও কিছুটা হলেও শান্তি পাবে যে না, আমাকে হত্যা করেছে, আমার বিচার বাংলাদেশের মাটিতে হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, খুব দ্রুত যেন সঠিক তদন্তের মাধ্যমে এই বিচারটি নিশ্চিত করা হয়। সাথে সাথে এটাও বলবো, কোনো নিরপরাধ ব্যক্তি যেন এখানে কোনো প্রকার কোনো হয়রানির শিকার না হয়, সেই দিকেও সবাই দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।